আসসালামু আলাইকুম। লাস্ট দুইটা ভিডিওতে আমরা অ্যাফিলিয়েট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং কিভাবে মেইন ডোমেইনে অ্যাফিলিয়েট ওয়েবসাইট সেটআপ করতে হয় সেটা আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমরা সাব ডোমেইনে কিভাবে ওয়েবসাইট সেটআপ করতে হয় সেটা আলোচনা করব। তো এখান থেকে অ্যাফিলিয়েট ইনকামে ক্লিক করব এবং লাস্ট ডোমেইনে ভিডিওতে কিন্তু আমরা বাংলা ওয়েবসাইট সেটআপ করেছিলাম, বাংলা ভার্সনটা। আজকে আমরা ইংরেজি ভার্সনটা সেটআপ করব। তো এখানে ডাউনলোডে ক্লিক করব। এরপরে আমাদের হোস্টিং প্যানেলে চলে যেতে হবে। তো আপনারা যেহেতু সাবডোমেইনে আপনারা সেটআপ করবেন ওয়েবসাইটটা, তো অবশ্যই আশা করছি আপনাদের এক্সিস্টিং ওয়েবসাইট রয়েছে এবং cPanel রয়েছে। তো আপনাদের যে প্রোভাইডারের কাছ থেকে cPanel রয়েছে সেখানে আপনারা জাস্ট cPanel লগ ইন করবেন। আপনার ধরেন যে কোনো ওয়েবসাইট থাকতে পারে, ব্লগ, নিউজ পেপার অথবা যে কোনো ধরনের ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, সেখান থেকে যে কোনো ওয়েবসাইটে কিন্তু আপনি সাবডোমেইন ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু অ্যাফিলিয়েট ওয়েবসাইটে সেটআপ করে নিতে পারবেন। তো এখানে সাবডোমেইন দেখতে পাচ্ছেন, সাবডোমেইন লিখে সার্চ করলে কিন্তু সাব চলে আসবে। এখান থেকে আমরা একটি সাবডোমেইন ক্রিয়েট করব। তো এখানে আমরা যদি ওয়েব হোস্ট লিখি তাহলে কিন্তু আপনার এখানে ডোমেইনটা সিলেক্ট করে দিতে হবে, আপনার যেটা ডোমেইন সেটা। তারপরে এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন webhost.oxitec.xyz এটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটা যদি আমরা কপি করি এবং এটাতে ভিজিট করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের লাইভ হয়ে গেছে ওয়েবসাইটটা। এরপরে আমাদের টেমপ্লেটটা আপডেট করতে হবে। এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন ডোমেইনটা কিন্তু এসএসএল নাই, যেহেতু আমরা সাবডোমেইন জাস্ট নাও ক্রিয়েট করেছি। তো এখানে আমরা সাবডোমেইনে এসএসএলটা ইনস্টল করে নিতে হবে। তো এখানে যদি আমরা এসএসএল এ ক্লিক করি তো এখানে লেটস এনক্রিপ্ট এসএসএল এ ক্লিক করতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন webhost.oxitec.xyz। তো এখানে আমরা ইস্যুতে ক্লিক করব। এরপরে আবার ইস্যুতে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এসএসএলটা ইনস্টল শুরু হয়ে যাবে। যাই হোক, আমরা এখন টেমপ্লেটটা আপডেট করি। এখানে দেখতে পাচ্ছেন webhost.oxitec.xyz একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এই ফোল্ডারে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে আপলোডে ক্লিক করতে হবে এবং আমরা যে টেমপ্লেটটা ডাউনলোড করেছি সেটা আপনাকে সিলেক্ট করে আপলোড করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন latest.zip ফাইলটা রয়েছে, এটা আপনাকে আপলোড করতে হবে। এখান থেকে টেমপ্লেটটা ডাউনলোড করলে কিন্তু আপনার latest.zip এখানে আপনার কম্পিউটারে ডাউনলোড হবে। যাই হোক, এটা এখন আপলোড হচ্ছে। এখানে আমরা টেস্ট করি যে এসএসএলটা ইনস্টল হলো কিনা। ওকে, এসএসএলটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং আমাদের ফাইলটা আপলোড হয়ে যাচ্ছে। ওকে, আপলোড হয়ে গেছে। এখন আমরা এটা এক্সট্রাক্ট করব আগের মতো। এরপরে এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু সেটআপ হয়ে গেছে। এখন আমরা অ্যাফিলিয়েট আইডিটা সেটআপ করব। এখানে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন সাইট ইনফো নামে একটা ফাইল আছে। তো এটা আমাদের এডিট করতে হবে এবং আমাদের যে অ্যাফিলিয়েট আইডিটা রয়েছে সেটা নিতে হবে। এখানে অ্যাফিলিয়েটে ক্লিক করলে আপনি অ্যাফিলিয়েট আইডিটা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউনিক রেফারেল লিঙ্ক। তো এখানে শেষে যে আপনার আইডি দেওয়া আছে, একটা নাম্বার দেওয়া আছে, এটাই হচ্ছে আপনার অ্যাফিলিয়েট আইডি। তো এটা কপি করে জাস্ট এখানে বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এফ আইডি নামে একটা হচ্ছে ভ্যারিয়েবল আছে। তো এটা কেটে দিয়ে এক্সিস্টিং যেটা আছে সেটা কেটে দিয়ে আপনার হচ্ছে অ্যাফিলিয়েট আইডিটা বসাতে হবে। তো আপনার যদি 100 অ্যাফিলিয়েট আইডি হয় তাহলে আপনি এখানে 100 বসাবেন। তো এইভাবে আপনাকে অ্যাফিলিয়েট আইডিটা বসাতে হবে। তারপরে আপনাকে এখানে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। এবং এখান থেকে আপনি অন্যান্য যে ফিল্ডগুলো রয়েছে, টেক্সটগুলো রয়েছে, সেগুলো আপনি চেঞ্জ করতে পারেন। যেমন এখানে কোম্পানি নেম রয়েছে, এখানে আপনি আপনার কোম্পানি নেম দিতে পারেন। যাই হোক, এখানে যেরকম আছে সেরকমই রাখছি আমি, যেহেতু টিউটোরিয়াল দেখাচ্ছি আপনাদের। তো এখানে যদি আবার আমরা রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখবেন যে অ্যাফিলিয়েট আইডিগুলো আপডেট হয়ে গেছে। এখানে আমরা ভেরিফাই করার জন্য যদি বিডিএক্স প্রিমিয়াম হোস্টিংয়ে যাই তাহলে এখানে দেখতে পারবেন, একটু নিচে নামলেই ডিটেলসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে যে আপনার অ্যাফিলিয়েট আইডিটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো সব প্যাকেজে কিন্তু আপনার অ্যাফিলিয়েট আইডিটা আপডেট হয়ে গেছে। তো এখান থেকে কেউ যদি পারচেস করে কোনো ওয়েব হোস্টিং প্যাকেজ তাহলে কিন্তু আপনি কমিশন পাবেন। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনি অ্যাফিলিয়েট ওয়েবসাইট সেটআপ করতে পারবেন, তাও আবার সাবডোমেইনে। অর্থাৎ আপনার এক্সিস্টিং ওয়েবসাইটের কোনো ক্ষতি হবে না। আপনি সাবডোমেইনে আপনি কিন্তু খুব সহজেই ওয়েবসাইটটা ক্রিয়েট করে নিতে পারবেন। অর্থাৎ আপনার অতিরিক্ত আর টাকারও খরচ করার প্রয়োজন হচ্ছে না, একটা ডোমেইন কিনতে হচ্ছে না। আপনার এক্সিস্টিং যে ডোমেইন রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেটার সাবডোমেইনে আপনি খুব সহজেই অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করে কিন্তু ইনকাম শুরু করতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।